السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. من عاشق مولاه مگر عشق نرالا
من عاشق مولاه مگر عشق निराला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला है यार ज़गर नूर नज़र अब तो कहाँ है नेवाला तेरा हो गया मैं मेरे खबर ले ऐ दोस्तों अगर जात लबी जात तू बख्शन अब जा से अज़ीम अस्तु जात बख्शन سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হেমায়েত ইসলাম জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফজাইল ও মাসাইল শীর্ষক আলোচনা সম্মানিত সভাপতি আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ স্নেহের ছোট ভাইগণ পর্দার অন্তর্গত সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে যিনি আসার সুযোগ করে দিয়েছেন কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করব একমাত্র যার তিনি কে বলেন আল্লাহ আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমরা প্রশংসা করলাম কার বলেন আল্লাহ একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য যিনি তিনি কে বলেন আল্লাহ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আ'য়ুনি সাগীরা ফি আ'য়ুনিন নাস কাবীরা আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা হে আল্লাহ তুমি আমাকে কৃতজ্ঞতাকারীদের অন্তর্ভুক্ত বানাও শুকরগুজারকারী বান্দা বানাও সুবহানাল্লাহ ওয়াজআলনি সাবুরা এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বানাও ওয়াজআলনি ফি আ'য়ুনি সাগীরা আর নিজের চোখে আমাকে ছোট বানাও ফি আ'য়ুনিন নাস কাবীরা আর মানুষের চোখে তুমি আমাকে মানুষের কাছে আমাকে বড় বানাই দাও সুবহানাল্লাহ যে নিজেকে ছোট মনে করে মান তাওয়াযা তারাফা আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করবে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুনাফিক সম্পর্কে মুনাফিক দিস ইজ আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ নাফাকুন থেকে নির্গত মুনাফিক বলা হয় যে বাহিরে বাহিরে ঈমানদারির ভাব দেখায় আর ভিতরে ভিতরে বেঈমানি করে কথা বলেন ঠিক কি না বাহিরে বাহিরে ঈমানদারের ভাব দেখায় বাহিরে বাহিরে তার কথাবার্তা চালচলন অনেক চমৎকার কিন্তু তার ভিতরে নাফাকি ভরপুর তার ভিতরে অনেক খারাপ তার ভিতরে বেঈমানির ভাব কথা বলেন ঠিক কি মুনাফিক এটা চিনা খুবই কষ্টকর আপনি যদি আমাকে বলেন হুজুর আমি হিন্দু দেখতে চাই আমি বলবো আপনি ইন্ডিয়া চলে যান সেখানে কোটি কোটি হিন্দু দেখতে পাবেন আপনি যদি বলেন হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই আমি বলবো আপনি আমেরিকা চলে যান ইংল্যান্ড চলে যান সেখানে কোটি কোটি আপনি খ্রিস্টান দেখতে পাবেন আপনি যদি বলেন হুজুর আমি
বৌদ্ধ দেখতে চায়, আমি বলবো আপনি মায়ানমারে চলে যান, আপনি মায়ানমারে চলে যান, চীনে চলে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ দেখতে পাবেন। আপনি যদি বলেন হুজুর আমি ইহুদি দেখতে চাই, আমি বলবো আপনি ইসরায়েলে চলে যান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি বলেন হুজুর, এখন যদি কেউ বলেন হুজুর মুনাফিক আমি দেখতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো মুনাফিকদের দেখতে চান, তাহলে যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিকও আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেখানে মুসলমান সেখানে কি আছে? মুনাফিক আছে। কারণ মুসলমান মুনাফিকের আলাদা কোনো সাইনবোর্ড নাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিভার্সিটি, ভার্সিটি, স্কুল কলেজের বিভিন্ন ড্রেস আছে, পোশাক আছে, লাল নীল সাদা সবুজ। এই পোশাকটা দেখলে আমরা মালুম করতে পারি, বুঝতে পারি এটা হলো অমুক স্কুলের ড্রেস, অমুক স্কুলের ছাত্র, এটা বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিকদেরকে চিনার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। মুনাফিকরা মুসলমানের ভিতরে চলে এবং মুসলমানের মতন দাড়ি রাখে, মুসলমানের মতন এরকম দাড়ি রাখে, মুসলমানের মতো জামা গাইবে, মুসলমানের সাথে নামাজ পড়ে, মুসলমানের সাথে চলাফেরা করে, আর পিছনে পিছনে মুসলমানের পিছনে বাস দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সাথে চলাফেরা করে অথচ ইমানদারের পিছনে সে বাস দিতে রেডি। কথা বলেন ঠিক কিনা? এর নাম কি বলে? মুনাফিক। বাহিরে একরকম, ভিতরে আরেক রকম, তার নাম কি? মুনাফিক। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মানুষের সবচাইতে বড় শত্রুর নাম কি, জবাবে আপনারা বলবেন মানুষের সবচাইতে বড় শত্রুর নাম হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান হলো সবচেয়ে বড় শত্রু। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে সকল কাফেররা, বড় বড় কাফেররা জাহান্নামে যাবে, তাদের নামগুলো একটু বলুন, তাহলে সর্বপ্রথম নামের মধ্যে চলে আসবে ফেরাউন, নমরুদ, হামান, কামান, এভাবে আবু জাহেল, উতবা, শাইবা, এভাবে আবুল হাবের নাম চলে আসবে। কিন্তু জাহান্নাম একটা, এই জাহান্নাম একটার ভিতরে তার স্তর রয়েছে, দরজা রয়েছে 7টি। এই বড় বড় কাফের গুলো জাহান্নামের উপরে পর্যায়ে থাকবে, কিন্তু মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে নিচে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুনাফিক তারা একেবারে জাহান্নামের একেবারে গহীন অরণ্যের মধ্যে থাকবে, একেবারে শেষ জাহান্নামের মধ্যে তারা থাকবে। যারা বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুলনামূলকভাবে বোঝা গেল কাফেরদের চাইতে অনেক কঠিন শাস্তি হবে মুসলমানের ভিতরে যারা মুনাফিক। এই মুনাফিক এত ভয়ঙ্কর হবে, মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, অনেকগুলো চরিত্র রয়েছে। যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার জন্য চেষ্টা করব। মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, অনেকগুলো স্বভাব রয়েছে। 1 নম্বর স্বভাব হলো মুনাফিকরা দ্বিমুখী অবলম্বন করে। কমুখী বলে? দুইমুখী। সামনে একরকম, পিছনে একরকম। দ্বিমুখী স্বভাবের যারা, তারা হলো মুনাফিক। আল্লাহ তাআলা এই দুইমুখী স্বভাবের মুনাফিকের সম্পর্কে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করি। মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ এই কথা বলার পর তারা ঈমানের দ্বারের কাছে নাই। তারা মুখে মুখে ঈমানদার কথা বলে, মুখে মুখে ঈমানদারির কথা বলে, কিন্তু কাজগুলো বাস্তব জীবনে তারা ঈমানের বিরোধী তারা করে। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বলে যে আমরা ঈমানদার, যদি বলে ভাই নামাজ পড়তে যান না কেন, তো নামাজ পড়ি আর না করি আমার ঈমান ঠিক আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ঈমানদার মুনাফিক মার্কা খাঁটি
এরকম মুনাফিক যারা মুখে একরকম বলে আর বাস্তব জীবনে তারা দ্বিমুখী অবলম্বন করে, বাস্তব জীবনে তারা ঈমানের বিপরীত তারা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দ্বিমুখী স্বভাবের মুনাফিকদের। দ্বিতীয় নম্বর চরিত্র, তারা হলো ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়, অথচ তারা এটা জানে না এই ধোঁকা তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিচ্ছে না, এই ধোঁকা তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা মনে করতেছে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ঈমানদারকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেওয়ার মানে কি? অর্থাৎ আল্লাহর আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন না হতে দেওয়া। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, অন্য কোন কারো আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে একমাত্র আধিপত্য, একমাত্র আইন চলবে, অন্য কোন আইন চলবে না। একমাত্র রাজ্য চলবে একমাত্র আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর আইনকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে দেয় না। 2 নম্বর, ঈমানদারের সাথে কেমনে ধোঁকাবাজি করেন? যখন ঈমানদারের সাথে তারা দেখা হয়, ঈমানদারের সাথে সুন্দর সুন্দর কথা বলে, আর যখন তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায়, যখন তারা ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতা পাওয়ার পর তারা ঈমানদারের সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? ধোঁকাবাজ স্বভাবের যারা নির্বাচনের আগে কত সুন্দর সুন্দর কথা বলে যে আমাকে একটা ভোট দিয়ে আমি নির্বাচিত হওয়ার পর আমি আপনাদের খেদমত করব, আমি উন্নয়ন কালবাট তৈরি করে দিব, রাস্তাঘাট তৈরি করে দিব। এইভাবে বিভিন্ন রকমের এইরকম মানুষের কাছ থেকে তারা ভোট পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা প্রশ্রয় দিয়ে, মিথ্যার আশ্রয় দিয়ে এভাবে মানুষের সাথে তারা ধোঁকাবাজি করে। কথা বলেন ঠিক কিনা? এরা হল মুনাফিক। মুনাফিকের 3 নম্বর চরিত্র, তারা হল সুবিধাবাজ। সুবিধাবাজ জিন্দাবাদ। অর্থাৎ বৃষ্টি যেদিকে ছাতা ওদিকে, অর্থাৎ কখনো এইদিকে কখনো ওইদিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিধাবাজ মুনাফিকের সম্পর্কে বলতেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইযা ক্বিলা লাহুম আমানু, যখন তারা ঈমানদারের সাথে যখন মিলিত হয়ে যায়, তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পর এক শ্রেণীর লোককে দেখা গেল 5ই আগস্টের আগে অন্য দলের নেত্রী ছিল, অন্য নেত্রীর অনুসরণ করেছে, কিন্তু যখন নিজের গায়ের উপর আঘাত আসতে শুরু করলো, যখন নিজের গায়ের উপর যখন মার আসা শুরু করলো, তখন বলে আমরা তো তোমাদের নেত্রীর অনুসারী। কথা বলেন ঠিক কিনা? দল পাল্টা গেছে। অর্থাৎ 5ই আগস্টের আগে একরকম ছিল, 5ই আগস্টের পর তখন দল পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? এরকম সুবিধাবাজ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? যখন নিজের প্রয়োজন তখন সে আরেকজনের ধারে কাছে যায়, প্রয়োজন শেষ তখন সে আর বেঁচে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তারা হলো মুনাফিক। তারা হলো মুনাফিক। মুনাফিকের 4 নম্বর আলামত, তারা মানুষদেরকে মানুষ দেখানো ইবাদত বন্দী করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুনাফিক তাদের 4 নম্বর আলামত হলো তারা যখন ইবাদত বন্দী করবে, যখন তারা নামাজের মধ্যে দাঁড়াইবে, অলসতা ভাবে দাঁড়াইবে, অলস ভাবে তারা নামাজের মধ্যে দাঁড়াইবে আর ইবাদত বন্দী করবে মানুষ দেখানোর মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় নির্বাচনের আগে নামাজ বেড়ে যায়, নির্বাচনের আগে নামাজ বেড়ে যায়। যে মানুষটাকে পুরো বছর মসজিদে দেখা যায়নি,
যে মানুষটা পুরা বছর একদিনও মসজিদে যায়নি, তাকে নামাজের দ্বারা কাছেও দেখা যায় না, ওই মানুষটা নির্বাচনের আগে দেখা যায় মাথার মধ্যে টুপি উঠে যায়, অটোমেটিক ভাবে টুপি উঠে যায়, কথা বলেন ঠিক কিনা? তার গায়ের মধ্যে দেখা যায় জামা চলে আসে, দেখা যায় জোহর নামাজ একবার আদায় করেছে, সামনে যাওয়ার পর দেখতেছে আবার জোহর নামাজ পড়া হচ্ছে আরেক জায়গায়, তখন আবার পড়া শুরু করে। এইরকম মুসলমান, এইরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আসলে নাই, কথা বলে ঠিক কিনা? অর্থাৎ নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি এসে যায়, গায়ের মধ্যে জামা চলে আসে, যে লোকটাকে মসজিদে দেখা যায় নাই, কিন্তু নির্বাচনের আগে ওই লোকটাকে মসজিদের সামনের কাতারে তাকে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এরা হলো মানুষ দেখানো ইবাদত। এই জন্য ইবাদত বন্দী করব। মানুষ দেখানো কোন ইবাদত যদি কেউ করে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র ইবাদত বন্দী করব লিল্লাহি ওয়াহিদ, এক আল্লাহর জন্য। এই কারণে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন বিধান, সব কিছু একমাত্র কার জন্য? কথা বলেন আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা সব কিছু করবো, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকুস সালাস, মুনাফিকের তিনটি আলামত রয়েছে। এক নম্বর, ইযা ওয়াদা, যখন মুনাফিকরা, ইযা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এরকম লোক আমাদের সমাজে মধ্যে আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা আছে, বাড়িতে বলে আমি বাজারে, বাজার আছে বলে আমি মাহফিল আছে। এরকম এই ধরনের মিথ্যা কথা বলেন না লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে। ইযা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক কথা বলে, কথাই কথাই মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা ইযা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক কথা বলে, কথাই কথা মিথ্যা কথা বলে। আর যখন কোনো কিছুর ওয়াদা করা হয়, ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা নেওয়া হয় তখন ওয়াদা খেলাপ করে। যখন সে কথা বলে, আয়াতুল মুনাফিক সালাস, ইযা কাযাবা, যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করা হয় ওয়াদা খেলাপ করে, কথা বলেন ঠিক কিনা? ওয়াদা দিয়েছে যে 5 দিন পর আপনার টাকা দিয়ে দিবে, অথচ 1 মাস 2 মাস চলে যায়, কিন্তু আপনার টাকা দেওয়ার কোনো খোঁজ তার কাছে পাওয়া যায় না। তাহলে মুনাফিকের দ্বিতীয় আলামত হলো সে যখন ওয়াদা দেয় ওয়াদা খেলাপ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আপনি তার কাছে 10,000 টাকা রেখেছেন, 1 মাস পরে যখন আপনি তার কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, ভাই আমার 10,000 টাকা দেন। বলেন কিসের 10,000 টাকা? এরকম সিটিং মার্কা, ধোঁকাবাজ মার্কা মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আছে। আর এই মুনাফিক, সম্মানিত হাজিরিন, মাগরিবের আযান হচ্ছে, সময় সংক্ষিপ্ত। যতটুকু কথা বলেছি আমাকে এবং আপনাদেরকে, আমার ভিতরে যদি মুনাফিক কোনো চরিত্র থাকে, আল্লাহ যেন আমাকে সংশোধন করার তৌফিক দেয়। আপনাদের ভিতরে যদি থাকে, আমরাও সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।